হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। আমি ঝুম্পা। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের ইতিহাস থেকে বিভিন্ন রাজার সভাকবি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিভিন্ন রাজার সভাকবি থেকে একটা প্রশ্ন এসেই থাকে। যেমন প্রশ্ন আসে যে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, বাণভট্ট কার সভাকবি ছিলেন, অথবা জিয়াউদ্দিন বিরনি কার সভাকবি ছিলেন, অথবা কুতুবউদ্দিন আইবেকের সভাকবি কে ছিলেন। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আশা রাখি তোমাদের খুব কাজে লাগবেই। আজকের আমার প্রথম প্রশ্ন বিভিন্ন রাজার সভাকবি থেকে, কালিদাস কার সভাকবি ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। এই প্রশ্নটা ঘুরিয়েও আসে যে চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, তাহলে উত্তরটা হবে যে চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন মহাকবি কালিদাস। নেক্সট প্রশ্ন, হরিসেন কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আবুল ফজল কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে আবুল ফজল ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবরের সভাকবি। নেক্সট প্রশ্ন, রবি কীর্তি কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। প্রশ্ন, অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। বন্ধুরা, এর পাশাপাশি আমি কনিষ্কের আর একজন বিখ্যাত সভাকবির নাম তোমাদের বলে রাখি যে কনিষ্কের আর একজন সভাকবি ছিলেন বিখ্যাত, তিনি হলেন নাগার্জুন। নেক্সট প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় যে আমির খসরু কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে আমির খসরু ছিলেন খিলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খিলজির সভাকবি। নেক্সট প্রশ্ন, জয়দেব কার সভাকবি ছিলেন? এটাও খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের জয়দেব ছাড়াও আরও কয়েকজন সভাকবি ছিলেন, সেই নামগুলি হলো হলায়ুধ ও ধৈ। নেক্সট প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে সন্ধ্যাকর নন্দী মদন পালের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, জিয়াউদ্দিন বরনি কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে জিয়াউদ্দিন বরনি ছিলেন ফিরোজ শাহ তুগলকের সভাকবি। আবার বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। বন্ধুরা, প্লিজ তোমরা চেক করে নেবে। নেক্সট প্রশ্ন, সোমদেব কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে সোমদেব দ্বিতীয় পৃথ্বীরাজের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, ফিরদৌস কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে ফিরদৌস ছিলেন সুলতান মাহমুদের সভাকবি। নেক্সট প্রশ্ন, পরমানন্দ কার সভাকবি ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
উত্তরটা হবে পরমানন্দ ছিলেন শিবাজির সভাকবি। বন্ধুরা, এখান থেকে প্রশ্নটা খুব ঘুরিয়ে আসে যে শিবাজির সভাকবি কে ছিলেন, তাহলে উত্তরটা হবে শিবাজির সভাকবি ছিলেন পরমানন্দ। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা খুব আসে। আল বিরুনি কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে আল বিরুনি সভাকবি ছিলেন মোহাম্মদ গজনীর। নেক্সট প্রশ্ন, কবীন্দ্র পরমেশ্বর কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে কবীন্দ্র পরমেশ্বর ছিলেন পরাগল খাঁয়ের সভাকবি। নেক্সট প্রশ্ন, শ্রীকর নন্দী কার সভাকবি ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে শ্রীকর নন্দী ছুটি খাঁয়ের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস থেকে এই প্রশ্নটা খুব আসে যে চাঁদ বরদই কার সভাকবি ছিলেন? প্রশ্নটা আমি আবার বলছি, চাঁদ বরদই কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। প্রশ্ন, রাজশেখর কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে রাজশেখর ছিলেন মহিপালের সভাকবি। নেক্সট প্রশ্ন, আব্দুল হামিদ কার সভাকবি ছিলেন? এটাও খুব ভালো প্রশ্ন। উত্তরটা হবে যে আব্দুল হামিদ শাহজাহানের সভাকবি ছিলেন। শাহজাহানের আব্দুল হামিদ ছাড়াও আরও দুইজন বিখ্যাত সভাকবি ছিলেন। তারা হলেন এক জগন্নাথ পণ্ডিত আর একজন হলো লাহোরী। নেক্সট প্রশ্ন, এটাই আজকের আমার শেষ প্রশ্ন বিভিন্ন রাজার সভাকবি থেকে। প্রশ্নটা হচ্ছে হারুন নিজমি কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে হারুন নিজমি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের সভাকবি ছিলেন। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।